হাত বা চোখ কানকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে দিয়েছে, সাবধান, চুপ, কিছু বলা যাবে না, বাধা দেওয়া যাবে না, সময় মতো সব জানা হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউম, আজকের এই দিন অর্থাৎ কিয়ামতের দিন, নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি তাদের মুখের উপরে মোহর মেরে দিব, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আজকে কথা বলবে তাদের হাত, আমার সাথে কথা বলবে তাদের হাত, ওয়া তাশহাদু আরজুলুহুম, সাক্ষী দিবে তাদের পা, বিমা কানু ইয়াকসিবুন, এই হাত পা দ্বারা তারা কি উপার্জন করেছে। সেজন্য ভাইরা আমার, এই হাত পা আল্লাহ তাআলার কাছে আমার আপনার ব্যাপারে কর্মের কথাগুলো আল্লাহ তাআলার কাছে জানায় দিবে। শুধু তা নয়, আল্লাহ তাআলা এক জায়গায় বলেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাক্ষী দিবে তাদের কান, সাক্ষী দিবে তাদের চোখ, সাক্ষী দিবে তাদের চামড়া। সেদিন আল্লাহ তাআলার সাথে তারা কথা বলবে। 60, 70, 80 বছরের হায়াত, এগুলো কোনোদিন কথা বলে নাই, আমাদের কর্মেও কোনোদিন বাধা দেয় নাই। যখন ওই লোক দেখবে তার পা, হাত, চোখ, কান, জবান সব তার বিরুদ্ধে কথা বলে, লোকটা হতভম্ব হয়ে যাবে, হতবাক হয়ে যাবে। এইবার সে প্রশ্ন করবে, ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, কিরে চামড়া, তোমরা কেন আমার বিপক্ষে সাক্ষী দাও? কে তোমাদেরকে কথা বলার ক্ষমতা দিল? সেই দিন অঙ্গ প্রত্যঙ্গগুলো জবাব দিবে, ক্বালু আনতাকানাল্লাহ, আজকে আমাদের কথা বলার ক্ষমতা যিনি দিয়েছেন তিনি কে? এই বিশ্বাসগুলো যদি অন্তরে রাখা যায়, চিন্তা করা যায়, তাহলে গুনার থেকে বাঁচা সহজ হবে। হাত দিয়ে গুনাহ করার সময় চিন্তা করতে হবে, এই হাত আমার কর্মের কথা আল্লাহ তাআলার কাছে বলে দিবে। গুনার দিকে যাওয়ার সময় চিন্তা করতে হবে, এই পা আল্লাহ তাআলার কাছে বলে দিবে যে আমাকে দিয়ে হাইটা হাইটা গুনার কাছে গেছে। চোখ বলে দিবে আমাকে দিয়ে গুনার এইগুলা দেখছে। কান বলবে যে আমাকে দিয়ে গুনার এই কথাগুলো শ্রবণ করেছে। জবান বলবে আল্লাহ আমাকে দ্বারা সে এই